উৎসব মানেই তো আনন্দ, তাই না? কোন্ডাটো। কিন্তু কখনো কখনো একটা উৎসব এর থেকেও অনেক বড় কিছু হয়ে উঠতে পারে ঐক্য আর সম্প্রীতির এক দারুণ শক্তিশালী বার্তা। চলুন আজ আমরা দেখি কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ের দুর্গাপূজা ঠিক তেমনই এক অসাধারণ মুহূর্ত তৈরি করেছিল। দেখুন, ব্যাপারটা কিন্তু শুধু একটা পূজার আয়োজন নিয়ে ছিল না। আসল ফোকাসটা ছিল এর মাধ্যমে যে শক্তিশালী বার্তাটা দেওয়া হয়েছিল সেটার উপর। এই আয়োজনটা আমাদের দেখায় কিভাবে একটা ধর্মীয় উৎসব সব বিভেদের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির এক চমৎকার উদাহরণ হতে পারে। আচ্ছা, এই পুরো ঘটনাটার গুরুত্বটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, মানে প্রেক্ষাপটটা জানতে হবে। কারা ছিলেন, কোথায় ব্যাপারটা ঘটল, আর ঠিক কী কারণেই বা তারা সেখানে জড়ো হয়েছিলেন। তো সময়টা ছিল ২৭শে সেপ্টেম্বর। জায়গাটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। উপলক্ষ শারদীয় দুর্গাপূজার আয়োজন কেমন চলছে সেটা দেখতে যাওয়া। আর এই পরিদর্শনে গিয়েছিল কারা? বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিনিধি, মানে ডাকসুর একটা টিম। কিন্তু এটা মোটেও একটা সাধারণ ঢু মেরে আসা টাইপের ভিজিট ছিল না। এটা ছিল আসলে একটা ফর্মাল মিটিং বিশ্ববিদ্যালয়ের দুটো খুব গুরুত্বপূর্ণ পক্ষের মধ্যে, ছাত্র সংসদ এবং হল কর্তৃপক্ষের। অনেকেই হয়তো জানেন, ডাকসু মানে হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সহজ কথায় এটা হলো পুরো ইউনিভার্সিটির সব স্টুডেন্টদের অফিসিয়াল প্রতিনিধি। তো বুঝতেই পারছেন, তাদের উপস্থিতি মানেই ব্যাপারটার গুরুত্ব অনেকখানি বেড়ে যায়। তো মিটিংয়ে কারা কারা ছিলেন? একদিকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ছাত্রপ্রতিনিধিরা, আর অন্যদিকে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশিস পাল আর আয়োজক কমিটির বাকিরা। ছাত্রনেতা আর হল প্রশাসন, এই দুই পক্ষের একসাথে বসাটাই কিন্তু আলোচনার পরিবেশটাকে একদম অন্যরকম করে দিয়েছিল। এই যে এত ভিজিট, এত আলোচনা, এগুলোর পর আসল যে জিনিসটা সামনে এলো সেটাই ছিল পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটা অত্যন্ত জোরালো বার্তা, যা এই উৎসবের মূল সুরটাই ঠিক করে দিয়েছিল। তো প্রশ্নটা হলো, কি ছিল সেই মূল কথাটা? কোন বিষয়টা সেদিন তুলে ধরা হয়েছিল যা একটা সাধারণ পরিদর্শনকে এতটা স্পেশাল করে তুলল? সেদিন ডাকসুর ভিপি একটা খুবই পরিষ্কার আর বলিষ্ঠ আহ্বান জানিয়েছিলেন ঐক্যের জন্য। তার কথাটা ছিল ঠিক এরকম: সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাই। এই একটা বাক্যই ছিল বলতে গেলে পুরো ঘটনার কেন্দ্রবিন্দু। কিন্তু গল্পটা এখানেই শেষ না। ভিপির বক্তব্য কিন্তু শুধু সম্প্রীতির আহ্বানেই থেমে থাকেনি। তিনি আরও কয়েকটা গ্রুপের কাছে কিছু খুব নির্দিষ্ট অনুরোধও করেছিলেন। তিনি আসলে দুটো স্পেসিফিক অ্যাকশন পয়েন্টের কথা বলেন। প্রথমত, তিনি প্রশাসনকে বললেন, আপনারা সারা দেশে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করুন। আর দ্বিতীয়ত, তিনি স্টুডেন্টদের নিজেদেরও বললেন নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে, সজাগ থাকতে, মানে দায়িত্বটা যে সবার, সেটা তিনি বুঝিয়ে দিলেন। আচ্ছা, সব কিছু মিলিয়ে যদি ভাবি, এই ছোট্ট একটা ঘটনা বড় ক্যানভাসে কেন এতটা গুরুত্বপূর্ণ? এর আসল তাৎপর্যটা ঠিক কোথায়? এর সবচেয়ে বড় কারণ হল, ডাকসুর এই ভিজিটটা শুধু একটা নিয়ম রক্ষার ভিজিট ছিল না। এটা হয়ে উঠেছিল ঐক্য আর সম্মিলিত দায়িত্ববোধের একটা শক্তিশালী প্রতীক। এটা দেখিয়ে দেয় যে ছাত্রনেতৃত্ব যদি চায়, তাহলে তারা সম্প্রীতির পক্ষে একটা কতটা শক্ত অবস্থান নিতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এমন একটা পৃথিবীতে যেখানে আমরা প্রায় বিভেদ আর দূরত্বের কথাই বেশি শুনি, সেখানে সম্প্রীতির জন্য এমন একটা ছোট্ট কিন্তু আন্তরিক উদ্যোগ আসলে কতটা শক্তিশালী প্রভাব ফেলতে পারে?